ওং নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি জাতকদের জীবনে 2025 সালে যে বিশেষ 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার জীবনে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটতে চলেছে একবারে যেটা ঘটবে খাতা পেনে লিখে নিতে পারেন। তো সেটা সম্পর্কে আলোচনা করব। বেশ কয়েকটা ব্যাপারে অত্যন্ত পজিটিভ রয়েছে, দু একটা ব্যাপার আপনাকে দেখে শুনে চলতে হবে। তো কিছু উপাচার আপনাদের সঙ্গেও শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের নেগেটিভিটি অনেকটা কমতে পারে, মানে যেগুলো সংশয় থাকবে সেগুলো একটু কমতে পারে। তো চলুন আমরা ভিডিওতে একবার আলোচনায় পর্বে যাই। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই বুঝবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন ওং নমঃ শিবায়, অথবা আপনি আপনার মতো করে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। মূল বিষয়টা হচ্ছে কুম্ভ রাশি। রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। তো সবার প্রথম যে ভবিষ্যৎবাণী আপনার জন্য ঘটতে চলেছে বা যেটা আপনার জীবনে ঘটবেই, সেটা হচ্ছে আপনার ভাগ্যের কারক হচ্ছে স্বয়ং শুক্রদেব। এই মুহূর্তে শুক্রদেব আপনার রাশিতে অবস্থান করছে, তবে শুক্রদেবের রাশি পরিবর্তন প্রায় 28 দিন অন্তর হয়ে যাচ্ছে। তো মোটামুটি এখন আগামী 3 থেকে 4-5 মাস তো কন্টিনিউয়াসলি শুক্রদেবের পজিশন অত্যন্ত ভালো থাকছে, যার কারণেই আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। যেটা হচ্ছে কি, আপনার কোনো লাক্সারিয়াস জিনিসপত্র কেনাকাটার যদি খুব ইচ্ছা রয়েছে সেটা আপনার পূরণ হবেই বা আপনি সেরকম কিছু কেনাকাটা করবেন। হয়তো আপনার গাড়ি কেনার ইচ্ছা হতে পারে, বাড়ি রেনোভেশন করা হতে পারে, বা বাড়িতে ডেকোরেশন পাল্টানো হতে পারে, বা কিছু না কিছু, বা আপনি কোনো শুভ কিছু অনুষ্ঠান, শুভ কাজ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিছু আপনি কিন্তু করবেন। এটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। শুক্রদেব কিন্তু সেই ফলটা আপনাকে ঘটিয়ে দিয়ে যাবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যৎবাণী আপনার জন্য, যেটা হচ্ছে কি বৃহস্পতিদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার জীবনে দেবে। বৃহস্পতিদেব হচ্ছে আপনার রাশির দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি। তো সেইখানে আপনার এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করছে। তো মে মাস বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন রয়েছে। 1 বছরের অন্তর কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে। তো 12 বছর পরে বৃহস্পতিদেব আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে। তো চতুর্থ ঘরে যতদিন রয়েছে ততদিন পর্যন্ত তো আপনার এই যেটা বললাম সেখানে আপনাকে সাপোর্ট করে যাবে। হয় আপনি কোনো গাড়ি, বাড়ি, জমি জায়গা এই ধরনের কোনো ক্ষেত্রে আপনার কিছু কেনাকাটা সফল হতে পারে। কোনো লাক্সারিয়াস জিনিসপত্র কেনাকাটা বা ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। আপনি কোনো কিছু মায়ের কাছ থেকে পেতে পারেন। এটা কিন্তু একটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা কোনো প্রপার্টি হতে পারে, কোনো গয়নাগাটি বা কিছু হলেও হতে পারে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার জীবনে ঘটতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন পঞ্চম ঘরে আপনার জন্য অত্যন্ত পজিটিভ। যেটা হচ্ছে কি, আপনাদের সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুখবর পেতে চলেছেন, বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করা যাবে মে মাসের 14-15 তারিখের পর থেকে। আর যেটা হচ্ছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন আপনাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় থাকতে চলেছে। আপনি যা বড় সিদ্ধান্ত নেবেন ভাবছেন পড়াশোনার ক্ষেত্রে, আপনি সেটা একবারে চোখ বন্ধ করে নিতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আপনাদের অত্যন্ত ভালো তৈরি করবে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, বাধা বিপত্তির মধ্যে ছিলেন, সেটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই দূর হবে। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হতে চলেছে বৃহস্পতিদেবের দৃষ্টি, যেটা কিনা আপনার রাশিতে কিন্তু ভাগ্যের ঘরে থাকছে, তারপরে আপনার একাদশ ঘরে থাকবে এবং আপনার রাশিতে থাকবে, যার কারণে আপনি নিজেকে আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এই 2025 সাল দেখবেন আপনি নিজেকে আপডেট করেছেন। আর একাদশ ঘরে আপনার লাভের স্থানে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকার কারণে আপনাকে বড়সড় লাভ দেবে, নাম সুনাম দিতে পারে। এটা একটা প্রবল যোগ কিন্তু আপনি 2025 সালে লক্ষ্য করবেন।
এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন। শনিদেবের তৃতীয় চরণ শুরু হবে 7:30। তো সেইখানে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেবের দ্বিতীয় এবং প্রথম চরণ শেষ, মানে আপনাকে যা কষ্ট দেওয়ার এবার শনিদেব দিয়ে দিয়েছে। এবারে 29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে। 30 বছর পর শনিদেব আপনার রাশির অর্থের ঘরে উপস্থিত হবে। আর শনিকে মানি হিসাবে ধরা হয়েছে, আর শনিদেব স্বয়ং আপনার অর্থের ঘরে উপস্থিত হচ্ছে, যার কারণে আপনার অর্থ তো আসবেই আসবে। তবে হ্যাঁ, আপনাকে দিয়ে কিছু পরিশ্রম করাবে, এটা একটু খেয়াল রাখবেন। আর শনিদেব এখানে এলে আপনাকে যেটা বিশেষ গুরুত্ব রাখতে হবে, আপনার মায়ের হেলথ গুরুত্ব রাখবেন। তবে হ্যাঁ, আপনি যেটা বলছিলাম জমি জায়গা রিলেটেড আপনি কোনো কাজ, এটা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। হয় আপনি কিনবেন বা রেনোভেশন করবেন, বাড়ি পাল্টাবেন, বা কিছু না কিছু একটা তো আপনি করবেনই করবেন, একবারে 100%। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেবের, আপনি যদি কোনো ডিপ রিসার্চ সেক্টরে কাজ করেন, বা আপনি যদি কাজ করতে চাইছেন, বা জার্নালিজম, কিছু ডিপ যেখানে গভীরভাবে দেখতে হয়, ভাবতে হয়, সময় দিতে হয়, তো সেই জায়গায় আপনার কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে, বা আপনি সেই দিকে কোনো বিষয়ে আপনার ডিপলি নলেজ গেইন করার একটা আপনার ভিতরে প্রবণতা থাকবে, বা আপনি সেটা করতে পারছেন। এরকম ক্যারিয়ার আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। শনিদেব আপনাকে সেই জায়গা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি করাবে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনার যদি স্বাস্থ্য দিকটা বলা যায় 2025 সালে কেমন থাকবে। স্বাস্থ্য দিকটা তো যদি দেখা যায় তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, সামান্য পরিমাণে সেটা যদি হয়, এগুলো কিছু ব্যাপার নয়, তেমন কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার আগে মে মাসের আগে পর্যন্ত তো আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপার হতে পারে। উঁচু স্থান যেতে গিয়ে পড়ে আঘাত লাগা, সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে পড়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। তার আগে এইগুলো দেখুন। তারপরে মানে মে মাসের পরে যখন রাহু কেতুর রাশি পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার স্বাস্থ্য রিলেটেড তেমন তো কিছু সম্ভাবনা নেই। তবে ওই ওভার থিঙ্কিং, একটা কনফিউশন, মানে হট করে কনফিউজড হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে থাকবে, তার বেশি কোনো ব্যাপার নয়। তো গুরুত্বপূর্ণ পরবর্তী যে ভবিষ্যৎবাণী আপনার সঙ্গে যেটা ঘটতে চলেছে, রাহু কেতুর রাশি পরিবর্তন। রাহু চলে আসবে আপনার রাশিতে, কেতু চলে আসবে আপনার সপ্তম ঘরে। তো প্রথম যেটা হচ্ছে চলেছে যে কি, রাহু আপনার রাশিতে এসে আপনাকে চালাক চতুরতা বানাবে। আপনি কাজের জায়গায় নতুন টেকনিক নিয়ে আসবেন, স্মার্ট ওয়ার্ক করাতে আপনি বেশি ইন্টারেস্টেড হবেন, এবং আপনার কাজকর্ম সেরকমই হবে, আপনি খুব স্মার্টভাবে কাজকর্ম করবেন। তবে আপনার সপ্তম ঘরে কেতুর উপস্থিতি, যেটা কিন্তু একটুখানি আপনাকে সামলে চলতে হবে। আপনি আপনার বিবাহিত সম্পর্ককে একটু গুরুত্ব দেবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন। বেশি ঝগড়া অশান্তি, হুটহাট করে সিদ্ধান্তের পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া, রেগে চলা, এই ব্যাপারগুলো আপনাকে সামলে চলতে হবে, নাহলে এটা একটু আপনাকে চিন্তা দিয়ে দেবে। 2025 সালে এটা কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা ছিল আপনাদের জন্য একটুখানি বেশি একটু চাপের। আর মোটামুটি বেশ কয়েকটা ব্যাপারে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ পাচ্ছেন। আপনার কর্মক্ষেত্রে সুযোগ অত্যন্ত ভালো থাকবে। যারা কাজকর্মের জন্য চেষ্টা করছেন, নতুন কোনো জায়গায় জবের অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে হয়ে যাবে। চাকরি বাকরির জায়গায় অত্যন্ত পজিটিভই লক্ষ্য করা যাবে। বিদেশি কাজকর্ম সফল হতে পারে, বিদেশে জোড়া কাজকর্ম আপনার হয়ে যাবে। আর আপনার অর্থ সঞ্চয় তো করতে পারবেনই, 2025 সালে হবেই হবে। এবারে যেটা উপাচার হিসেবে আপনারা কী কী ফলো করবেন, পজিটিভকে আরও বেশি পজিটিভ, নেগেটিভটাকে আরেক থেকে বেরিয়ে আসার একটা উপায়। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন, খাওয়াতে পারেন, আপনি যতটা পারেন, আপনার দ্বারা যতটা সম্ভব সেইটা করবেন। পূজা অর্চনায় মনোযোগ হন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর যেটা হবে, পশু পাখিদের খাওয়াবেন, আর আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। আর শনিদেবেরও মন্ত্র জপ করতে পারেন, এখানে আপনি ফল পজিটিভই পাবেন। তো এই ছিল আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অ্যাকচুয়ালি ঘটনাগুলো ঘটতে চলেছে।
তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনি যদি অলরেডি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন